যখন আমার চোখ খোলার মতো শক্তি হলো তখন আমি সামনে তাকিয়ে দেখি মুক্তা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আশেপাশে কেউ নেই। আমি মুক্তার দিকে তাকিয়ে বললাম, আমাকে এখানে এভাবে নিয়ে আসার কারণ কি? আমাকে যদি ভালো করে বলা হতো তাহলে তো আমি নিজেই এখানে চলে আসতাম। মুক্তা আমার কথা শুনে শুধু একটা মুচকি হাসি দিয়ে সামনের দিকে যেতে লাগলো। আমি যে এতক্ষণ কোথায় ছিলাম সেটাও খেয়াল করি নাই। ভালো করে নিচে তাকিয়ে দেখি আমি রাস্তার এক কোণে বসে আছি। তাড়াতাড়ি নিচে থেকে দাঁড়িয়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি সুন্দর একটা রাজপ্রাসাদ। আমি যতই এটার গুণগান করি না কেন বলেও বোঝাতে পারবো না এটা কতটা সুন্দর। আর ভেতরে যে কতটা সুন্দর হতে পারে এটা হয়তো আমার অজানা। তবে বাহিরটা যেহেতু এত সুন্দর, ভেতরটা কতটা না সুন্দর হতে পারে। আমার মন চাইছে এই বাসার ভেতর থেকে একবার ঘুরে আসি। এই বাসাটা দেখে মনের ভেতরে কেমন যেন একটা লোভ লেগে গেল। মনে হচ্ছে যেন আমাকে কোনো এক অজানা মায়া কাছে টানছে। হঠাৎ করে কয়েকজন ছেলে তাদের গায়ে কালো অন্য ডিজাইনের পোশাক পরা। তবে এরা যে কারা এটা আমি বলতে পারছি না। হঠাৎ করে ছেলেগুলো আমার কাছে এসে আমাকে একটা আইডি কার্ড দিয়ে বলল, আজকে থেকে তুমি এই বাসার চাকর, আসো আমাদের সাথে। মনে মনে বললাম, তাহলে আমাকে কি এই বাসায় পাঠানো হয়েছে? মানুষ তো এমনি আর এই বাসায় কাজ করতে চাইতো না। এত সুন্দর একটা বাসা। ভেতরে যেতেই আমাকে একজন প্রশ্ন করলো, তোমার নাম রনি তাই না? যে ছেলেটা আমাকে প্রশ্ন করেছে তার সামনে একটা কম্পিউটার আর চোখে ইয়া বড় একটা চশমা। আমিও ভদ্রভাবে উত্তর দিলাম, জি আমার নাম রনি। এটুকু বলতেই ছেলেটা বলল, সামনে যাও, স্যার হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। আমিও তার মতো সামনে চলে গেলাম। হঠাৎ করে মনে হলো এই বাসাটাকে তো ভালো করে দেখাই হয় নাই। তাই বাসার চারপাশে একবার চোখ বুঝিয়ে বুঝতে পারলাম একটা মানুষের কত টাকা থাকলে এই বাসা বানানো সম্ভব। মনে হয় যত টাকা ছিল এই বাসার মালিক সব টাকা তিনি এই বাসাটা বানাতেই খরচ করেছেন। দেখে তো এটাই মনে হচ্ছে। হঠাৎ একটা আওয়াজ আসলো, কি দেখছো এভাবে তাকিয়ে? সামনে তাকিয়ে দেখি আমাকে যে কিনতে গিয়েছিল তিনি, আর যাকে নাকি এখানকার সবাই রাজা বলে ডাকে। সত্যি তিনি একদম রাজার মতোই সবকিছু ধারণ করে বসে আছে। এবার আমি মাথা নিচু করে বললাম, আসসালামু আলাইকুম স্যার। আমার উত্তর দিয়ে তিনি বললেন, তোমাকে এখানে কি জন্য আনা হয়েছে তুমি তো তা ভালো করেই জানো নাকি? আমি নম্রভদ্রভাবে উত্তর দিয়ে বললাম, জি স্যার, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে চাকর বলে, আর আপনি আজকে থেকে যা কিছু বলবেন আমিও তাই করব। এবার আমার কথা শুনে তিনি হেসে বলল, এখানে এক একটা কাজ করার জন্য একজন করে মানুষ বরাদ্দ থাকে। তোমার কাজ শুধু একটাই, আমার মেয়ের জন্য সকাল বিকাল এবং রাতে 3 বেলা শুধু তোমার কফি নিয়ে যেতে হবে। তোমার কাজ এতটুকুই। সারাদিন বাসার ভেতরে কি করবে না করবে সেটা তোমার ইচ্ছে। এই বাসার প্রতিটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। শুধু এইটুকু মনে রাখবে, যখন আমার মেয়ের কফি নিয়ে যাবে ভুলেও তুমি তার দিকে চোখ তুলে তাকাবে না। যদি অনুমতি ছাড়া দেখার চেষ্টা করো তাহলে পরবর্তীতে তোমার চোখ নষ্ট করে দেওয়া হবে।